দায়িত্ব নিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পরেই পরবর্তী নির্বাচন আয়োজনের কথা বলেছেন। এই সংস্কার করতে ৬টি কমিশনও গঠন করেছেন। সেখানে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে সিভিল রাইটস গ্রুপ সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে নির্বাচন ব্যবস্থা সংস্কারের একটি কমিটি গঠিত হবে। সেই কমিটি দেশের নির্বাচন ব্যবস্থায় পুরোপুরি পর্যালোচনা করবে। সেই সাথে নির্বাচনী আইন থেকে শুরু করে নির্বাচন কমিশন নিয়োগের প্রক্রিয়ায় যেসব ত্রুটি রয়েছে সেগুলো সংশোধন করে নতুন একটি প্রস্তাবনা তৈরি করবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারে সরকার গঠিত কমিশনের সভাপতি বদিউল আলম মজুমদার বিবিসি বাংলাকে বলেন, যে সব জায়গায় সংস্কার করা দরকার তা করতে আমাদের কমিশন কাজ করবে। তবে কি কি পরিবর্তন আনব সেটি চূড়ান্ত করবে পূর্ণাঙ্গ কমিশন। নির্বাচন ব্যবস্থায় কি কি সংস্কার হতে পারে এ নিয়ে প্রশ্ন করা হলে বদিউল আলম মজুমদার বিবিসি বাংলাকে বলেন, 2011 সালে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার পর দেশের নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। গত 3টি সাধারণ নির্বাচনে একতরফাভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, কখনো ভোট কারচুপি, কখনো ডামি প্রার্থী দিয়ে নির্বাচন আয়োজন করার মতো অভিযোগ উঠেছে। এখন সে অবস্থা থেকে সরে এসে নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে সংবিধানে পরিবর্তন আনার উপর সবার আগে জোর দিচ্ছেন বিশ্লেষকরা। অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, আপনি যদি সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল না করেন তাহলে সংস্কারে এক ধরনের হিসাব, না হলে আরেক ধরনের হিসাব। কারণ এর ওপর নির্ভর করছে অনেক সংস্কার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটি, নির্বাচনী আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংস্কার, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, পর্যবেক্ষক নিয়োগ সহ আইন কাঠামোগুলো পর্যালোচনা করে তার সেগুলো কি কি সংস্কার আনা যায় সেটি চূড়ান্ত করবে। নির্বাচন বিশ্লেষক ড. আব্দুল আলিম বিবিসি বাংলাকে বলেন, নির্বাচন নিয়ে আইনি কাঠামো যা আছে সেগুলো সংস্কার করা খুব জরুরি। অর্থাৎ পুরো নির্বাচনী প্রক্রিয়া রিভিউ করতে হবে। এক্ষেত্রে শুধু নির্বাচনের আগে না, ভোটের পরও নির্বাচনী বিরোধগুলো বছরের পর বছর ঝুলে থাকে, সেগুলো নানা সংকটের সমাধান হয় না, সেসব বিষয়েও এই পর্যালোচনায় উঠে আসতে পারে। কমিশন চেয়ারম্যান বদিউল আলম মজুমদার বিবিসি বাংলাকে বলেন, এখনও কোনো কিছুই চূড়ান্ত না। আগে তো পর্যালোচনা ও কাজ শুরু করতে হবে। সেটা যতক্ষণ না হয় ততক্ষণ তো বলা যাবে না কি কি আমরা চাই। গত বছর আরপিও সংশোধনীর মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এছাড়া সাংবিধানিক একটি প্রতিষ্ঠান হলেও বাংলাদেশের নির্বাচন কমিশন কতটা স্বাধীন সেটি নিয়ে সবসময় বিতর্ক দেখা যায়। ফলে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হলে সংস্কার প্রস্তাবনায় নির্বাচন কমিশনের স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করতে হবে বলে বিশ্লেষকরা মনে করেন।